আবারও ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিককে হত্যার অভিযোগে রণক্ষেত্র হয়ে উঠল বেলডাঙ্গা। প্রতিবাদে রেল অবরোধ, জাতীয় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ। ঝাড়খণ্ডে কর্মরত বেলডাঙ্গা থানার সুজাপুর তাতলাপাড়া গ্রামের বাসিন্দা আলাউদ্দিন শেখের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ হত্যা করা হয়েছে আলাউদ্দিনকে। শুক্রবার গ্রামের দেহ ফিরতে দেহ নিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা। অবরোধের জেরে যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছয় জেলা শাসক, জেলা পুলিশ সুপার সহ বিশাল পুলিশ বাহিনী। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। বিগত কয়েক বছর ধরে ঝাড়খণ্ডে কাজ করতেন বেলডাঙ্গা থানার সুজাপুর তাতলাপাড়া গ্রামের বাসিন্দা আলাউদ্দিন শেখ। গত 3রা জানুয়ারি ঝাড়খণ্ডের বিশ্রামপুরে কাজে যায় আলাউদ্দিন। গত বুধবার দুপুর 2টোয় পরিবারের সঙ্গে শেষ কথা হয়। তারপর থেকে আর কোনোভাবেই ফোনে পাওয়া যায়নি। এরপর ঝাড়খণ্ডে ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় আলাউদ্দিনের ঝুলন্ত দেহ। বৃহস্পতিবার মৃত্যু সংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা। পরিবারের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই ফোনে হুমকি দেওয়া হচ্ছিল, সেই কারণে আতঙ্কে ছিলেন আলাউদ্দিন। অভিযোগ, হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে আলাউদ্দিনকে। বেটা বলছে, ওকে বলছে কাপড় চোপড় কেচেছি ভাই, আমার একটু মানুষের ভয় ভয় লাগছে, আমাকে করে দিচ্ছে, বেরোতে পারছি না। আমি কাপড় চোপড় কাচছি রুমে থেকে, আমি অন্য রুমে এটা ভাড়াতে দিতে খাবে সেই টাইমে। আর বড় মামলার দিয়ে এমনি চড়ি ফ্যানের আঘাতে বেঁধে মেরে ফেলে খাড়া করে বসে দিচ্ছে। শুক্রবার গ্রামে দেহ ফিরতেই রণক্ষেত্র হয়ে ওঠে বেলডাঙ্গা। এইভাবে বারবার ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে দেহ নিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা। অবরোধের জেরে যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে। লালগোলা শিয়ালদা লাইনের ট্রেন অবরোধ করেও বিক্ষোভ চলতে থাকে। উড়িষ্যা সব জায়গায় যাচ্ছি আমরা। ধরেন পরিযায়ী শ্রমিক আমরা, কেউ ফেরি করে খাই, কেউ চেয়ার বেচি খাই, কেউ বিভিন্ন রকমের আইটেমের কাজ করি, আমরা খাই, ব্যবসা করে খেতে হয়। তাহলে বিদেশে যেয়ে আমরা বাইরে যেয়ে আধার কার্ড দেখতে যেয়ে মারছে। পুলিশ প্রশাসন যদি আধার কার্ডটা দেখে তাও ঠিক আছে, কিন্তু জনগণ দেখছে দেখে মারছে। এই যে অবরোধ আপনারা কতক্ষণ করবেন? আমরা আজকে সারাদিন চাই, ইয়ার ন্যায্য বিচার যতক্ষণ না হয় ততক্ষণ আমরা এর অপরাধ চলবে। আমরা তুলব না। হ্যাঁ, পরিযায়ী শ্রমিকের গায়ে কেন হাত দিবে? কি কারণে ও ছেলেটাকে মারলো? কেন? কি অন্যায় ছিল? এটা আমাদের প্রতিশোধ চাই এবং তাকে হাজির চাই। কি কারণে? তার অন্যায়টা কি করছিল? তাই তাকে মেরছিল। হ্যাঁ, যদি অন্যায় করেও থাকে, পুলিশ আছে, প্রশাসন আছে, তাদের হাতে তুলে দিবে, তারা দেখে নেবে, তার অন্যায়ের শাস্তি দিবে, জেল দিবে, জরিমানা হবে। ঘটনাস্থলে জেলা শাসক নিতিন সিংহানিয়া, জেলা পুলিশ সুপার কুমার সানিরাজ, অতিরিক্ত পুলিশ সুপার এসডিপিও উত্তম গড়াই সহ বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ আধিকারিকরা কথা বলেন এবং অবরোধ তুলে দেন। আরেকজন আমার ডেপুটি ম্যাজিস্ট্রেট আছে, 3জনকে মিলে আছে একটা টাস্ক ফোর্স করছি। যতগুলো লিগ্যাল সমস্যা, তার জন্য আজকে লিগ্যাল একটা টাস্ক ফোর্স তৈরি করছে। আজকে সন্ধ্যে 6টার মধ্যে সেটা তৈরি হবে। সেটা লিখিত অর্ডার হিসেবে বার করবো আমি এবং আপনাদেরকে দেবো আমি। আরেকটা যে সাজেশন খুব ভালো এসছে, সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিকের কার্ড হলে খুব সুবিধা হবে। আমি একদম না, আমি মাননীয় মুখ্য সচিব ম্যাডামের সঙ্গে কথা বলবো এবং যত শীঘ্রই সম্ভব কার্ডের ব্যবস্থা করার চেষ্টা করবো। মনমোহিনী হেলথ কেয়ার, সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা। জেলার প্রথম ও একমাত্র NABH অ্যাক্রিডিটেড হাসপাতাল। IFB ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা। সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য। 37,585টি জেনারেল সার্জারি, 13,417টি গাইনিকোলজিস্ট, 252টি নিউরোসার্জারি,
13,070টি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য। ইআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রোএন্টেরোলজি ইউনিট, উন্নত মানের আইসিইউ ও এইচডিইউ, অত্যাধুনিক ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক, নিকো পিকু, প্যাথোলজি, ফার্মাসি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায়। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। ঠিকানা কালিকাপুর রোড, শিল্প তালুক, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9732795000।